আমন্ত্রণ সংবাদ রাতের সঙ্গে আছি আমি শারমিন নাসি। উপকূল অতিক্রম করছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা না থাকলেও উপকূলে অন্তত 14 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। কক্সবাজারের মহেশখালী জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর কুতুবদিয়ায় লবণবাহী ট্রলার ডুবে 8 মাঝি মাল্লা নিখোঁজ রয়েছে। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নদী বন্দরকে 2 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালীতে 24 ঘন্টায় 78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, উত্তাল রয়েছে কুয়াকাটা উপকূল। আমাগো বাড়ি ঘর দরজা সব তলায় গেছে, তারপর আমরা রাস্তায় দিয়ে বের হইতে পারি না। ঘর সব তলায় গেছে, অসুবিধা আছে, খুব কষ্টে আছি আমরা এখন। বরগুনায় টানা ভারী বর্ষণ ও সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদ নদীর পানি হু হু করে বাড়ছে। জোয়ারের সময় নদীর নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়ে। এ সময় বিষখালী নদীর ফেরিঘাট সম্পূর্ণ ডুবে ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। নিম্নচাপের প্রভাবে বরিশালে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং বাতাসের গতিও তুলনামূলক বেশি। প্রায় থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে বাতাসও আছে। কোনো কাজকর্ম যাইতে পারে না, কেউ লঞ্চ খুলতে পারে না। আমি ভোলা যাওয়ার জন্য এসেছি, লঞ্চ চালানোর দিকে ফিরে যেতে হবে। নোয়াখালীর উপকূলীয় উপজেলায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে হালকা বাতাস। দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল ধরিয়ে নোয়াখালীতে বৃষ্টি হইতেছে। আমার মনে হয় যে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেক বৃষ্টি হইতেছে সকাল থেকে, এখনো থামছে না। আর কি এখন আবহাওয়া অতিরিক্ত খুবই খারাপ। চাঁদপুরেও মধ্যরাত থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি এখনো চলছে। লঘুচাপে নদ নদীর পানি কিছুটা বেড়েছে। কক্সবাজার জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি সহ দমকা হাওয়া বইছে। সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্রপাড়ের পাশাপাশি নদীপথেও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় দেশের 8টি বিভাগেই দমকা হাওয়া সহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাই নৌপথ ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া বিভাগ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ক্রমে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জোয়ারের পানি। এ নিয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমরা সহকর্মী ছোটন সাহার সাথে। ছোটন, এখন কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে দিনভর কিন্তু একই অবস্থা বিরাজ করছে এবং এখনো কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তবে বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে ভোলার তজুমুদ্দিনে আমরা জেনেছি যে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, প্রায় 10টি গ্রাম তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে মনপুরেও বেশ কিছু এলাকায় কিন্তু বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে এবং যে কারণে সেখানকার বাসিন্দারা কিন্তু অনেকটাই আতঙ্কিত অবস্থা রয়েছে। আমি ভোলা শহরে এই মুহূর্তে রয়েছে। এখানকার যে পরিবেশ দেখাতে চাই, সম্পূর্ণরূপে বলা যায় যে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা এবং একই সাথে দেশের অন্যান্য অঞ্চলের সাথে ভোলার যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে, কারণ সড়ক এখানকার যে নৌপথে যে লঞ্চ চলাচল সেগুলো কিন্তু বন্ধ করা দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএ, এবং সেগুলো চলাচল বন্ধ থাকার কারণে বলা যায় যে একেবারে সারা দেশের সাথে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে দ্বীপ জেলা ভোলা। এবং বলা যায় যে যে অবস্থা আবহাওয়ার যে বৈরীভাব, এই বৈরীভাবের কারণে কিন্তু জনমনে কিছুটা হলেও শঙ্কা বিরাজ করছে, কারণ তারা এখনো যে স্বাভাবিক যে অবস্থা সেটি কিন্তু এখনো তারা হতে পারছে না। কারণ সকাল থেকেই আমরা দেখেছি যে বৃষ্টিপাত হয়েছে, প্রায় 65 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি বলা হয়েছে। 2 নম্বর সতর্কতা সংকেত চলছে, সেই হিসাবে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ আছে এবং একই সাথে আমরা জেনেছি
যে অতি জোয়ারে যেহেতু মেঘনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছে, সে কারণে অতি জোয়ারে কিন্তু 20 থেকে 25টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষের কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তাদের যে সহায়তা সেটি তারা দেওয়ার আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে এবং যেই পয়েন্টগুলোতে যে বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে এবং যেগুলো বিধ্বস্ত হয়েছে সে সমস্ত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেখানে পরিদর্শন করছেন এবং সেই সমস্ত বাঁধ মেরামতের জন্য কিন্তু জরুরি ভিত্তিতে কিন্তু তারা সেই কাজগুলো করছেন। এবং বলা যায় যে যেহেতু রাত বাড়ছে, তো এখন পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত এবং আবহাওয়ার যে বৈরিভাব সেটি না কাটার ফলে কিন্তু এখনো আতঙ্কিত উপকূলীয় জেলা ভোলার মানুষ। তো এ ছিল আমার কাছে যে ভোলার আজকের যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি। ন্যান্সি, গণতন্ত্রের নিরাপদ যাত্রায় বাধাগ্রস্ত হচ্ছে, তবে তা শিগগিরই প্রতিষ্ঠা পাবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফ্যাসিস্ট সরকার পতনের পর বাধাহীন আর গ্রেপ্তার আতঙ্কবাদে এবার আয়োজন করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে উপস্থিত হয়ে জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ 17 বছর পরে জনগণের সামনে প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ছেলে তারেক রহমান, আর ভিডিও বার্তা দেন শহীদ জিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। দ্রুত প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণে জনগণের কোন যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যার সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। আর ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে, তবে শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের মসৃণ উত্তরণে বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 5 বছরে 1 লাখ প্রশিক্ষিত জনশক্তি নেয়ার বিষয়ে সমঝোতা স্মারকে সই করেছে জাপান। আর রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা রাখতে মাহাথির মোহাম্মদকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাপানের টোকিওতে নিক্কে সম্মেলনের সাইডলাইনে নানা কর্মসূচিতে অংশ নেন ডক্টর ইউনূস। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। জাপানের টোকিওতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কে ফোরামের সাইডলাইনে বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়া রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ নানা বিষয়ে কথা বলেন তারা। পরে জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে সহযোগিতার জোরদারের আহ্বান জানান তিনি। আর সহযোগিতার আশ্বাস দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন জাইকা প্রধান। এর আগে তোশি কাইকান কনফারেন্স হলে জাপানে ক্রমবর্ধমান কর্মী ঘাটতি পূরণে বাংলাদেশ থেকে 5 বছরের মধ্যে 1 লাখ প্রশিক্ষিত জনবল নিয়োগ ও ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে 2টি সমঝোতা স্মারক সই হয়। চুক্তি স্বাক্ষর শেষে মানব সম্পদ বিষয়ক সেমিনারে অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, অন্তর্বর্তী সরকার জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাসাধ্য চেষ্টা করছে। In addition, this news that we can send our young people to work here becomes very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how we are benefited, but this is good news. We have a port Japanese are building for us. We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. দিনের শুরুতে নিক্কে ফোরামের
উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের একটিমাত্র দল ডিসেম্বরেই নির্বাচন দাবি করছে, কিন্তু টেকসই সংস্কারে ডিসেম্বরের পর আরও 6 মাস সময় প্রয়োজন। Number 3 is election, finally the election. So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June. মানুষের ন্যায় বিচার নিশ্চিত এবং গণতন্ত্রে মসৃণ উত্তরণে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান ডক্টর ইউনূস। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।